কোনো শিল্পী যদি মৃত্যুবরণ করেন শাকিব খান তাকে কখনো দেখতে চান না। সাকিব খানের লাইফও কিন্তু স্ট্রাগল লাইফ ছিল স্টার্টিং। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরও 5টা শাকিব খান নেই কেন? টিফিন কেড়েতে ঠান্ডা তরকারি ঠান্ডা ভাত সে খুলে খাবে, এমন সময় ডিরেক্টর বলতেছে তুমি এখন ভাত খেতে বসছো, হিরোইন রেডি, তোমার এখন শর্ট, তাহলে আমি কি তোমার জন্য কি বসে থাকবো 1 ঘন্টা? সাকিব ওই অবস্থায় হাত ধুয়ে কস্টিউম পরে আবার শুটিংয়ে চলে গেছে। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরও 5টা শাকিব খান নেই কেন, তৈরি হয়নি কেন, আপনি কি বলবেন? যেহেতু আপনি অনেক সিনিয়র আর্টিস্ট শিবা ভাই, এই দায়টা আসলে আমরা কিংবা আপনারা কাকে দিবেন? কেন একজন সুপারস্টারই সব লিড করছে, এখানে যদি আরো সুপারস্টার থাকতো কিংবা গুটি কয়েকেও থাকতো তাহলে তো ইন্ডাস্ট্রি আরো পাল্টে যেত, কাজ অনেক বেশি হতো, ছবি অনেক বেশি হতো। আসলে এই কথাটার সঠিক উত্তর বা দিলে অনেক আহত হয়। না না হোক, আপনি আপনার সিনিয়রিটি জায়গা থেকে বলবেন প্লিজ। আমি অনেকবার বলেছি অনেক জায়গায়, দেখেন সাকিব খানের লাইফও কিন্তু স্ট্রাগল লাইফ ছিল স্টার্টিংটা, অনেক স্ট্রাগল করেছে, অনেক কষ্ট করে করে আজকের এই সাকিব খান এখানে। তাহলে আমি কি বলবো যে অন্যরা কষ্ট করেননি? না, অন্যরাও কষ্ট করেছে বা করছে এখনো। সাকসেস কেন আসলো না, ওর সাকসেস কেন আসলো? প্রথম যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে যে ওর সময় আমি বললাম প্রচুর রেগুলার প্রডিউসার ছিল, যারা প্রতি মাসে বা প্রতি 2 মাসে 3 মাসে একটা করে ছবি বানাতো। ওই রকম প্রচুর সুযোগ সাকিব খানের কাছে এসছে এবং উনি হয়তো 10টা করার পরে 2টা সুপারহিট বা 1টা সুপারহিট হয়েছে, আবার 5টা করার পরে 1টা সুপারহিট হয়েছে, একটা ব্লকবাস্টার হয়েছে, বক্স অফিস হিট হয়েছে একটা। তো ওই সুযোগগুলো পেতে পেতে একটা সময় সে পাকাপোক্ত একটা আসন করে ফেলেছে এবং ওই সুপারহিট ছবি দিতে দিতে। আর একটা ব্যাপার হচ্ছে এখনকার দিনে এসে অত ইনভেস্টার্স নাই, প্রডিউসার্স নাই, রেগুলার প্রডিউসার্স নাই। কারণ ব্যবসা মন্দা, কিচ্ছু না, ব্যবসা মন্দা। প্রডিউসার, আপনি একটা সিনেমা হল কেন বন্ধ করছেন? যখন আপনার সিনেমা হলের যে ব্যয়টা, ইলেকট্রিসিটি বিল, স্টাফদের বেতন বা অন্যান্য যে সমস্ত খরচ টরচ, যখন সেটা আপনি প্রতি মাসে জোগাড় করতে না পারছেন, তখন তো আপনি সেটা বন্ধ করে দেওয়ার চিন্তা করছেন। এটা যে কোনো ইন্ডাস্ট্রি সেটা করবে। আবার ছবি যদি সেই সময় ব্যবসা সফল না হয়, না হলেই তো ব্যবসা পাচ্ছে না সে, এটাই তো ওগুলো তো বন্ধ গেলে। এই পরবর্তীতে যারা এসছে তারা অতটা প্রডিউসারদের সাপোর্ট পায়নি, মানে সাকিব যেভাবে পেয়েছে একটার পর একটা ছবি করে গেছে, অ্যাভারেজ ছবি হয়েছে। তখনকার সময় ছবি নির্মাণে ব্যয়ও কম ছিল, একটা ছবি যদি অ্যাভারেজও যেত, মানে সো যেটা বলতাম আমরা, তাও তার টাকা উঠে আসতো। ফ্লপ ছবিতে হয়তো 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা লস হতো, এখন তো একটা ছবিতে লস মানে 3-4 কোটি টাকা লস, এটা একটা বড় ধাক্কা পড়ে যায়। তখন ওই 5-10 লাখ টাকা 20 লাখ টাকা লস হলে প্রডিউসাররা চিন্তা করতে ঠিক আছে আবার ট্রাই করি, আরেকটা হইতে পারে। আরেকটা যেটা মেইন ব্যাপার, সাকিব খান একজন খুব ভালো অভিনেতা, সাকিব খান একজন খুব ভালো অ্যাকশন জানা একটা হিরো, সাকিব খান খুব ভালো একজন নাচের জানা একটা হিরো, সাকিব খানের ড্রেস সেন্স খুবই ভালো, সাকিব খান দেখতে খুবই ভালো। সো এই যে এতগুলা ভালোকে বিট করে আরেকটা ভালো সমকক্ষ আসাটা একটু কষ্টসাধ্য, চেষ্টা হচ্ছে, হয়তো চলে আসবে, কিন্তু এতদিন কেন আসে না আমি বলবো যে ওকে বিট করতে পারেনি ওর সমস্ত কিছুকে, প্যাকেজটাকে। এর জন্য শাকিব খানের সাথে তো আপনার অনেক কাজ হয়েছে, আপনারা একসাথে কাজ করেছেন, আমরা যতটুকু জানি আপনারা নাচ প্র্যাকটিস করতেন, অনুশীলন করতেন একসাথে। কেমন ছিল গল্পগুলো? এখনো আমি বলি ওকে যে ও কিন্তু সবসময় খুব কম কথা বলা একজন মানুষ, মানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বিভিন্ন জায়গায়, আমি এটা এখন টেলিভিশনেই বলি যে অনেকেই ওকে নিয়ে অনেক ধরনের কথা বলেছে, কিন্তু ওর কাছ থেকে আমার মনে হয় না আপনারা কেউ সেই ধরনের কথা কারো সম্বন্ধে শুনেছেন। ও তখন থেকেই, যখন আমরা ওই ছোট, মানে যখন জাস্ট আসবো চলচ্চিত্রে, যখন একসাথে নাচ প্র্যাকটিস করতাম বা করতাম, ও আমার তখনকার বন্ধু, অনেক পুরনো বন্ধু। তখনও খুব ওই মৃদুভাষী, খুব কম কথা, 20টা কথা জিজ্ঞেস করলে একটা কথার উত্তর, বা অনেকেই অনেক কথা বলতেছে, আড্ডা মেরে চুপচাপ শুনতেছে, নিজের কথা কম বলে, এটা আগে থেকে ওর অভ্যাস। এই ধরনের ছেলেও আর খুব বন্ধুপ্রিয় মানুষ, খুব খরচ করতে পছন্দ করে। আপনার বন্ধুর সাথে আপনার লাস্ট কবে দেখা হয়েছিল কিংবা কথা হয়েছিল?
পয়লা বৈশাখের দিন ওর এফডিসিতে শুটিং ছিল, ওই এফডিসিতে পয়লা বৈশাখ উপলক্ষে শিল্পী সমিতি একটা ছোটোখাটো একটু আয়োজন করেছিল, ওই খিচুড়ি বাতাসা টাতাসা এগুলো, শুটিং চলছিল এফডিসিতে, আর এফডিসিতে প্রোগ্রামটা ছিল, ওই দিন লাস্টে দেখা হয়েছে। আপনার বন্ধু সম্পর্কে আসলে অনেকে অনেক নেতিবাচক কথাও বলে, আসলে এগুলো বলা ঠিক হচ্ছে কিনা জানি না। কোনো শিল্পী যদি কোনো মৃত্যুবরণ করেন শাকিব খান, তাকে কখনো দেখতে যান না, কিংবা এফডিসি থেকে যদি কোনো অনুষ্ঠান আয়োজন করা হয় সেখানে উনি যান না, তো এরকম কোন ঠাসা কেন হলো? আপনি একটু আগে বললেন যে উনি খুব বন্ধু সুলভ মানুষ। হ্যাঁ, বন্ধুপ্রিয় মানুষ অবশ্যই। আর কেউ মারা গেলেও যায় না, আমি তো কই, ও তো রাজ্জাক আঙ্কেলের লাশ নিজে কাঁধে করে নিয়ে কবর দিল। রাজ্জাক আঙ্কেল দেখে গিয়েছে, কিন্তু এরপরের যে শিল্পীগুলো আছে কিংবা অনেক, দেখেন এখন হয় কি, আমি একটু বলি, এফডিসিতে যে সমস্ত শিল্পীদের লাশ জানাজার জন্য আনা হয়, সবাই চেষ্টা করে ওখানে থাকতে, এবং উনিও থেকেছেন। মান্না ভাইয়ের সময় ছিলেন, রাজা আঙ্কেলের সময় ছিলেন, খলিল আঙ্কেলের সময় ছিলেন, সবার সময় ছিলেন। এখন দেখা গেল কোনো কারণে ও বাংলাদেশে নেই, বা কোনো কারণে সে শুটিংয়ে আছে। যেমন আমাদের আগে একটা নিয়ম ছিল যে যদি কোনো ব্যক্তি মারা যেতেন তাহলে ওই দিন আমরা ওই বেলা শুটিংটা প্যাক আপ রাখতাম, তখন সবার পক্ষে সম্ভব হতো সেই জানাজায় যোগদান করা। কিন্তু এইটা ধরেন আপনার 2008-09-এর দিকে এটা এই প্রথাটাকে ক্যান্সেল করা হয়, যে না ঠিক আছে, কাজের বেলায় কাজ বন্ধ, দরকার নেই, কাজের জায়গায় কাজ চলুক, যার যার ইচ্ছা শেষ শ্রদ্ধা নিবেদন করার জন্য তারা আসবে, কাজ বন্ধ করলে তো অনেক টাকার ক্ষতি হয়, হ্যাঁ না, এরকম কিছু যুক্তি দেখিয়ে সেটা ক্যান্সেল করা হয়েছিল। তবে আমার জানা মতে একটা জিনিস আমি বলি আপনাকে, এখানে দর্শকরা শুনতেছেন, অনেকে জানতেছেন, ও একটা ভিন্ন টাইপের একটা মানুষ। সেটা হচ্ছে ও কখনোই চায় না যে ও কোথায় কাকে সাহায্য করেছে, কার প্রবলেমে সে কন্ট্রিবিউট করেছে সেটা কেউ জানুক, এটা সে কখনোই চায় না। সে নিজেও যায় না, তার লোক আছে তারা যে বলে দিয়ে আসে যে এটা ভাই দিয়ে গেছে বা হিরো পাঠিয়েছে, আপনার কাউকে বলার দরকার নেই। আচ্ছা, সম্প্রতি তাণ্ডবে স্ট্যান্ডম্যান যিনি মারা গিয়েছিলেন, চিত্রনায়িকা রত্না সেখানে কমেন্টস করেছিল যে শাকিব ভাইয়ের কাছ থেকে কিংবা শাকিব খানের কাছ থেকে কোনো স্ট্যাটাস আসেনি কেন, কিংবা তার পরিবারের পাশে কি তিনি দাঁড়িয়েছিলেন কিনা, কিংবা তার জায়গা থেকে তার মন্তব্যটা কি ছিল, কিছুই জানা যায়নি। রত্না এই কথা বলেছে হয়তো, জানি না, এই ধরনের কথা বলাও আমার মনে হয় সমীচীন না, জেনে শুনে বলা উচিত। আপনাকে জানাচ্ছি যে ওই স্ট্যান্টম্যানটা মারা যাওয়ার পরে 2 দিন বা 3 দিনের পরে যখন ইউনিট ঢাকা আসে, তখন ওকে ওই চলচ্চিত্রের পক্ষ থেকে 4 লক্ষ টাকা দেওয়া হয় তার পরিবারকে, এবং এটা আমি জানি। আমার ওই প্রোগ্রামে থাকার কথা ছিল, যেহেতু আমি শুটিংয়ে ছিলাম ওই জন্য আসতে পারিনি ঢাকার বাইরে। আর এখনও প্রক্রিয়া চলছে আরও কিছু টাকার অ্যারেঞ্জ করার, সেটার নেতৃত্বে সাকিব খানই আছে। এমনও দিন আমি দেখছি সাকিব খান সকালে 6টার সময় ঘুম থেকে উঠেছে, 7টার মধ্যে নাস্তা করেছে, শুটিং করতে গেছে কক্সবাজারে, শুটিং শেষে যখন রুমে আসছে তখন তার ওই ঠান্ডা ভাত, টিফিন ক্যারিয়াতে ঠান্ডা তরকারি, ঠান্ডা ভাত সে খুলে খাবে, এমন সময় ডিরেক্টর বলতেছে তুমি এখন ভাত খেতে বসছো, হিরোইন রেডি, তোমার এখন শর্ট, তাহলে আমি কি তোমার জন্য কি বসে থাকবো 1 ঘন্টা? সাকিব ওই অবস্থায় 2-3 নালা মানে ভাত খেয়েছিল, ওই অবস্থায় আবার হাত ধুয়ে কস্টিউম পরে আবার শুটিংয়ে চলে গেছে। এই স্ট্রাগলগুলো তো আমরা সবাই দেখেছি, আমরা নিজেরাও করেছি। আর এখন তো একটু সুবিধাই, প্রথম ছবিতে আসলেই ম্যাডাম বা স্যার হয়ে যায়, তার আলাদা ট্রিটমেন্ট, এবং তারা এখন এসেই হয়তো চিন্তা করে আমিও ওই নাম্বার 1-এর মতো কেন ট্রিটমেন্ট পাচ্ছি না, বা আমাকেও সে ট্রিটমেন্ট দেওয়া হোক। এবং এই ট্রিটমেন্টটা যারা চায় কিংবা আশা করে, তারা মনে করে এটা আমি পেলে আমি হয়তো বা স্টাডিজমটা আমার আরো বেশি। আসলে কি ব্যাপারটা তাই? আসলে তো ব্যাপারটা তাই না, তারা নিজেরাও তো বুঝতেছে যে কোনো ছবি চলতেছে না, মনে মনে নিজেকে স্টার ভাবে লাভটা কি, দর্শক যদি স্টার না বলে। হ্যাঁ, সেটাই যেটা বললেন যে শাকিব খান ওই যে টিফিন কারি ঠান্ডা ভাত খেয়েছে, উনি যখন কক্সবাজার যেতে চেয়েছিল কয়েকদিন আগে, একজন বললেন যে প্লেনের টিকিট চেয়েছিল কিন্তু তাকে বাসের টিকিট দেওয়া হয়েছে। এত স্ট্রাগল করে আসা জন্যে কিন্তু আজকে একটা জায়গায় পৌঁছেছে, এবং সেটা আপনারা যেটা আশা করেন যে সেটা সবার ক্ষেত্রেই আসলে প্রযোজ্য, কিন্তু কেউ হয়তো অনেক কমে কিন্তু স্টারডিজমটা পেয়ে যাচ্ছে, সুযোগটা পেয়ে যাচ্ছে। আমি এটা বলবো না যে এটা কারো পাওয়া উচিত না, তবে আমি বলবো যে সময়ের মতো পাওয়া উচিত। সময়ের আগে পেলে সমস্যা। বাংলা চলচ্চিত্রের উন্নয়ন সমৃদ্ধির জন্য তার এখন বাকি সময়টা ব্যয় করা উচিত। কীভাবে যে চলচ্চিত্র তাকে সাকিব খান বানিয়েছে, আজকের এই পর্যায়ে এনেছে, সেই চলচ্চিত্র যখন মরতে বসেছে তার মেন চিকিৎসক তারই হওয়া উচিত।